হয়েছে। কোরআন মাজিদে মোট 25টা নবীর উল্লেখ আছে। একটা রওয়ায়াত বলে থাকে, যদি রওয়ায়াতের উপরে কালাম থাকে বা মুহাদ্দিসিনে কিরাম যদি কিছু কথা বলেই থাকে, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। এটাও মনে করতে হবে তালগাছির মাটিতে কোনো পয়গম্বর এসেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, হতে পারে এটা মেনে নিতে হবে, এটা বিশ্বাস করতে হবে। তাহলে 1,24,000 পয়গম্বর পৃথিবীর মাটিতে বিভিন্ন দেশে বিভিন্ন মহাদেশে আনাচে কানাচে কে এসেছে, এই সমস্ত পয়গম্বরদের কতখানি জীবনী আমাদের বর্ণনা আছে। কোরআন মাজিদে যে 25টা নবীর কথা উল্লেখ আছে, কাউরি কোনো বাড়ি কোথাকার নবী সেটাও নেই, নামটাও সঠিকভাবে নেই, কত তারিখে জন্মগ্রহণ করেছে সেটাও নেই, কত তারিখে মৃত্যু করেছে সেটাও নেই, কোন কেতাবটা কোন নবীর উপরে, কোন সাহিফাটা কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে, পরিষ্কার ডিটেল প্রত্যেকটা নবীর কথা উল্লেখ নেই। কিন্তু তার কথা বর্ণনা করে দেওয়া হয়েছে, তার থেকে যেন আমরা যতটুকু কি দরকার ততটুকু নসিহতকে তাযাক্কুর হাসিল করার জন্য। তাহলে কোরআন মাজিদে 3 ধরনের কথা এখানে করে উল্লেখ আছে, এগুলোকে আমরা পড়লেই কি বুঝতে পারবো ঢেউ ফেলানের আকারে। যেমন বর্ষাকালে বৃষ্টি পড়ার পরে যদি কোনো ফসল থাকে, হাওয়া যদি পূর্ব পশ্চিম থেকে বয়, উত্তর দক্ষিণ থেকে বয়, ফসলগুলো যেমন ঢেউ ফেলানো আকারে ঢেউ খেতে থাকে, সমুদ্রের নদীর জল যেমন ঢেউ খেতে থাকে, কোরআন মাজিদের আলোচনাটাও সেই কোন ঢেউ ফেলানো বিক্ষিপ্ত আকারে আমাদেরকে বর্ণনা করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, কোরআনে মাজিদ পড়ার জন্য আমি প্রত্যেকটা ভাই বোনকে অনুরোধ করছি, কারণ এটা সময় এসেছে যে তুমি কোরআনের দিকে এগিয়ে যাও। আজকে আপনাদের কাছে আলোচনা করব আমি কিতাবুল ফিতান থেকে কয়েকটি কথা। এই কথাগুলো ভালো করে কর্ণপাত করে শুনবেন। বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত আলোচনা বিশেষ কি প্রয়োজন, কতটুকু আপনি বুঝতে পারবেন আর কতটুকু আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো আল্লাহ ভালো জানেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা আমার, সামনে রমজান না, কয়দিন পর কেউ খবর জানেন, এরকমই চলবে। 5 দিন মেলার মাঠ, ফুচকার মাঠ, জিলিপির মাঠ, কয়দিন পরে যা, কয়দিন পরে, কত তারিখ থেকে রোজা? 3 তারিখ। 3 তারিখ থেকে। মাশাআল্লাহ, সবাই আযান বেঁধেছেন তো? এমন একটা কি সময় হতে পারে আপনি এই রোজা নাও পেতে পারেন, এটা বিশ্বাস হচ্ছে তো? এমনও হতে পারে এই রমজান আপনি কি নাও পেতে পারেন। কয়েক বছর থেকে আমরা দেখছি এই শুক্রবারকে কেন্দ্র করে এই রমজান আমাদের কাছে আসছে, শুক্রবারকে কেন্দ্র করে এই রমজান আপনি কি নাও পেতে পারেন, এটা বিশ্বাস করে নিতে হবে। জানি না কার ভাগ্যে এই রমজান আপনাদের কাছে আছে। আহা, আল্লাহ আমাদেরকে এই রমজান পালনের কি তৌফিক দান করুন। সকলে পড়ে আমরা নেক্সট দ্বিতীয় নম্বর কি যেটা কথা, সেটা হচ্ছে এমনও হতে পারে যে ইয়াজুজ এবং মাজুজ বলে কি একটা কম পৃথিবীর কি মাটিতে আসবে, আর এই ইয়াজুজ মাজুজের কম পৃথিবীতে সমস্ত জল, সমস্ত খাল বিল, চিনার বিল আর আমাদের ঢেকুল বিল যত আছে সমস্ত পানিগুলোকে সে পান করে নেবে। এই কম যে কোনো সময় আমাদের কাছে কি আসতে পারে, এর উপরে কি বিশ্বাস করতে হবে। প্রিয় ভাইরা, আবার এটাও হতে পারে যে আমাদের কাছে সেই নিউক্লিয়ার ওয়ার, যে নিউক্লিয়ার ওয়ার অর্থাৎ আকাশে আকাশে কি মিসাইলে কি যুদ্ধ চলবে, এই যুদ্ধটা কোনোদিন পর্যন্ত কিন্তু হয়নি। এই যুদ্ধটা কিন্তু সামনে আমাদের কাছে আসছে। এটাও হতে পারে বর্তমানে পৃথিবীর একটা অংশ চাইছে যে পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ার, ওই নিউক্লিয়ার যুদ্ধ হয়ে পৃথিবীটা যেন ধ্বংস হয়ে যায়। আমরা সমস্ত খাপা মানুষ, পাগল মানুষ, এশিয়া মহাদেশে, তাছাড়া বাঙালি তো আরো খাপা মানুষ, কিছুই বুঝে না। 3 টাইম খেতে পেলেই হলো, পার্থিব জগতে কি ঘটছে সেটা কথা কিছু নেই। এরকম আমরা মানুষ,
ভবিষ্যৎ সম্পর্কে সে চিন্তা ভাবনা আমরা কি রাখি না। তো এই নিউক্লিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধটা কিন্তু একটা ঘুরপাক কিন্তু খাচ্ছে। একটা যুদ্ধ চলছে বর্তমান পৃথিবীতে, সেই যুদ্ধটা আপনারা তো জানেন, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ। এই যুদ্ধটা এটা মনে করিয়েন না, আল্লাহ না করুন যে এই যুদ্ধটা এর ঘুরপাক আমাদের উপরে পড়ে। হতে পারে বিশ্বের যারা স্কলার, যারা বিশ্বের যারা চিন্তাবিদ, তারা বলছে যে এই যুদ্ধটা একটা দায়ী যুদ্ধ, অনেক দিন পর্যন্ত কি লেগে থাকতে পারে এবং পৃথিবীর ঘুরপাকটা অনেক দূরে কি চলে যেতে পারে। ভাইরা আমার, আজকে যেমন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ শুরু হয়েছে, এই যে নিউক্লিয়ার ওয়ার যদি এটা শুরু হয়ে যায়, আজকে ইউক্রেনের মাটিতে যুদ্ধ করে মনে হয় ভিতর ভিতর দেশটাকে তাম্বা করে দিয়েছে। ওপরের কিছু কিন্তু বোঝা যায় না, আমরা কোনো কিছু খবর পাচ্ছি না। একটা 10 তলা 20 তলা কি বিল্ডিং নিচে থেকে এমন ভাবে একটা বম ব্লাস্ট করা হচ্ছে যে পুরো বিল্ডিংটা সহ একেবারে কি পড়ে ছারখার হয়ে যাচ্ছে, আগুন জ্বলছে। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে, বিভিন্ন ইন্টারনেটের যে জগতে। এটা কি? এই যুদ্ধ একদিন হতে পারে আমাদের কি মাটি থেকে চলে আসবে। এই নিউক্লিয়ার ওয়ার, এই যুদ্ধটাকে চাওয়ার জন্য এক যুগে 1914 সালে কি চেষ্টা করা হয়েছিল। এই যুদ্ধ কি চাওয়ার জন্য নিউক্লিয়ার ওয়ার অর্থাৎ নিউক্লিয়ার যুদ্ধ চাওয়ার জন্য 1962 সালে একবার কি চেষ্টা করা হয়েছিল, একবার 1947 সালে কি চেষ্টা করা হয়েছিল। আবার কিন্তু বর্তমান বাজারে সেই যুদ্ধটা কিন্তু আবার চাইছে কি সারা বিশ্বের কি লোকেরা যে পৃথিবীর কি জনসংখ্যা কি শেষ হয়ে যাক। এই পৃথিবীর কি জনসংখ্যা যেইভাবে কি বেড়ে চলেছে, পৃথিবী ভরে যাবে। পৃথিবীর জনসংখ্যাকে মেরে মেরে কাতাল করে করে কি জগৎ থেকে কি বিদায় করে দেওয়া। আহা, আপনি একটা চাইছেন কিন্তু পৃথিবী একটা চাইছে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, আজ পৃথিবীর জনসংখ্যাকে কম করে দেওয়ার জন্য, পৃথিবীর প্রত্যেকটা জীবজন্তুকে কম করে দেওয়ার জন্য, আফ্রিকার জঙ্গলের গহীন জঙ্গলের সমস্ত জীবজন্তুকে নষ্ট করে দেওয়ার জন্য, সুন্দরবন অঞ্চলের জীবজন্তুকে নষ্ট করে দেওয়ার জন্য, আজ পৃথিবীর জনসংখ্যাকে নষ্ট করে দেওয়ার জন্য কতই পরিকল্পনা পৃথিবীর মাটিতে চলছে। আজকে পৃথিবীর মানুষকে পাগল করে দেওয়ার জন্য পৃথিবীর একটা অংশ সেখানে কি লেগে আছে, কিন্তু আমরা একটাও কথা বুঝি না, জানার জন্য কি চেষ্টা করি না। কোনদিন কিতাবুল ফিতানে সে হাদিসগুলো পড়ার জন্য আমরা কি চেষ্টা করি না। তাহলে তুমি কতদূর পর্যন্ত এই পৃথিবীর মাটিতে বেঁচে 50 বছরের জীবন অতিবাহিত করলে, কিন্তু কিতাবুল ফিতানে একটাও হাদিস তুমি জানলে না, একটা অর্থ তুমি বুঝলে না, একটা তর্জমা বুঝলে না, একটা মতলব বুঝলে না। এইভাবে জীবন করে 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 তুমি 50 বছরের মাথাতে, 60 বছরের মাথাতে তুমি জগৎ থেকে বিদায় হয়ে গেলে, কোন সামগ্রী তুমি নিয়ে যেতে পারলে না। এবারে বলো দেখি তোমার জীবন কোথায় চলে গেল? তুমি এতটুকু পর্যন্ত চিন্তা করলে না, জানলা না তোমার জীবনের শতবর্ধি। আহা, তাহলে পৃথিবীর অবস্থাটা একটা ঘুরপাক চলছে। এই প্রসঙ্গে একটা হাদিস বলে দিই দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। আল্লাহ রাসূল একদিন বলছেন, পৃথিবীতে হারাজ বেড়ে যাবে। হায়হুতি রাজ জিন্না হারাজ, হারাজ শব্দের অর্থ কতল, হত্যা। আজকে 1500 বছর আগে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে কাতালের সংখ্যা বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি? তার উত্তরটা এখনই বললাম, পৃথিবীতে কাতালের সংখ্যা বাড়বে, হত্যার সংখ্যা কি বাড়বে। এটা কেমন কথা? বাবা ছেলেকে কাতাল করবে, ছেলে বাবাকে কাতাল করবে, পুরুষ স্ত্রীকে কাতাল করবে, স্ত্রী পুরুষকে কাতাল করবে, বাবা ছেলে মেয়েকে কাতাল করবে, ছেলে মেয়ে কি বাবাকে কাতাল করবে। আত্মীয় স্বজন সমস্ত ব্লাড প্রেসার কোনো সম্পর্ক থাকবে না। এই কাতালের সংখ্যা কি বাড়তেই থাকবে কি পৃথিবীতে?
তাহলে যদি এই কাতালের সংখ্যা এইভাবে কি বাড়তে থাকে, তাহলে পৃথিবীর অবস্থাটা কি কোন জায়গাতে যাবে আপনি কি চিন্তা করেছেন? আজকে কাতাল দেখবেন না। বিনা কারণে, যে কাতাল করবে সেও বুঝবে না যে আমি কি কারণে তাকে কাতাল করলাম, আর যাকে কি কাতাল করা হবে সেও বুঝবে না আমি কি কারণের জন্য মাকতুল কি কাতাল হয়েছি, সেও বুঝবে না। ওই সময়টা, যে সময় সম্পর্কে আল্লাহ রাসূল কি ১৫০০ কি বছর আগে কি এই ব্যাপারটা কি বলে গেল। কদিন আগে বিরাট একটা ঘটনা ঘটলো আমার শামসিতে, যেটাকে কল্পনা করা যায় না। একটা এত মানুষ নিষ্ঠুর জানোয়ার হয়েছে, এতই মানুষ কি বেঈমান শয়তান হয়েছে, পৃথিবীতে কোনো মানুষ আছে বলে কি মনে হয় না? নাম নিচ্ছে না। পুরুষ যদি স্ত্রীকে কাতাল করে, দেখতে ভালোবাসা আল্লাহ ভালো থাকবে, আর স্ত্রী যদি পুরুষকে কাতাল করে তাহলে সেই দিন যেদিন বিবাহের সময় ইজাব কবুল করেছিল যে কবিল তো আমি তোমাকে গ্রহণ করলাম স্ত্রী রূপে, এবং স্ত্রীটি ইজাব তাকে পেশ করলো যে আমি তোমার জাওজিয়া থেকে আসলাম, আমি কি সেদিন সেই চুক্তিতে এইরকমই স্বাক্ষরিত করেছিলাম যে প্রেম ভালোবাসা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। একটা ছেলে মেয়ের সম্পর্ক এটা ব্লাড, এটা রক্ত, কিন্তু একটা স্ত্রী পুরুষের সম্পর্কটা নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। কবুল করলাম, কবুলের মাধ্যমে 50 বছরের জীবন অতিবাহিত করলাম, 5টা ছেলের বাবা মা হলাম, নিজের মা বাবাকে ছাড়লাম, আত্মীয় স্বজনকে ছাড়লাম, ওই স্ত্রীর জন্য এত ভালোবাসা, এত প্রেম, কিন্তু সেই প্রেম থাকলো কতক্ষণে? কিছুক্ষণের জন্য। স্ত্রীটাকে যদি আমি স্ত্রী রূপে গ্রহণ না করে যদি আমি ছেড়ে দিতে চাই, তাহলে সঙ্গে মাত্র একটাই বাক্য, একটাই শব্দ যদি বলবে যে তাল্লাকতুকে সালাতা তাতলিকাত, আমি তোকে 3 তালাক দিলাম, স্ত্রীটা থাকবে না। একটা পুরুষ যদি স্ত্রীকে বলে আমি তোকে 3 তালাক, তোকে 3 তালাক, স্ত্রীটা থাকবে স্বামীর বাড়িতে? কোথায় যাবে? সম্পর্কটা ছিন্ন হয়ে গেল নিমেষের মধ্যে, এত প্রেম ভালোবাসা সেটা শেষ হয়ে গেল। আমি সেদিন ওকে গ্রহণ করেছিলাম কাবিল তো বলে, আর তাকে ছাড়ছে কি তাল্লাকতুকে বলে, নিমেষের মধ্যে কি শেষ। এত প্রেম ভালোবাসা, আবার কোনো কারণের জন্য পুরুষটা স্ত্রীকে কাতাল করে দেয়। আহা, কি কারণ? কারণটা কি? প্রথমে যখন আমি তাকে সংসার করেছিলাম, তার যৌবন দেখে, তার রূপ দেখে, তার সৌন্দর্য দেখে, 5টা ছেলের মা বাবা হয়ে যাওয়ার পরে সেই সৌন্দর্য, সেই গ্লেজ, সেই রমণীর আর থাকে না। ওই পুরুষটা তখন পড়ে যায় কোনো পরকীয়া কি প্রেমে। আবার বিপরীত ক্রমে পুরুষটার যেই যৌবন, পুরুষটার যে সৌন্দর্য দেখে স্ত্রীটা বিয়ে করেছিল, সেই সৌন্দর্য কিন্তু থাকে না, স্ত্রীটা পড়ে যায় কোনো কি পরকীয়া প্রেমে। সংসারে হয় জলাঞ্জলি, আগুন কি পড়ে যায়। আহা, এই ক্ষেত্রে হয়ে যায় কি পুরুষ স্ত্রীকে চায় না, স্ত্রী পুরুষকে চায় না। আহা, ওরে আমার নিকাহ মিন সুন্নতি, ওরে যুবক যুবতী কি জেনে রাখো, পুরুষ যখন স্ত্রীকে নিয়ে আসে সংসারে, তার রূপ দেখে, লাবণ্য দেখে, তার সৌন্দর্য দেখে, এবারে যখন দেখা গেল কিছুদিন পরে যে তাদের মধ্যে মতপার্থক্য হয়ে যায়, তখন হয়তো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, কিংবা স্ত্রী খোলা তালাক নিয়ে নেয় পুরুষের কাছ থেকে, আবার তাদের সংসার ভেঙে যায়। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তোমার জীবন তুমি কোথায় অতিবাহিত করলে, যে সংসার তুমি আগে মজলিসে করেছিলে কাবিল তুকে বলে, আবার কাবিল তো বলে, আবার যে সংসার তুমি ভেঙে দিলে তাল্লাক তুকে বলে, এটা কি তোমার লাইসেন্স? এটা কি তোমার পরিচয়? এটা কি তোমার আইডেন্টিফিকেশন? তুমি কোনোদিন পর্যন্ত চিন্তা করলে না তোমার জীবন তুমি কোথায় অতিবাহিত করলে? তুমি সংসার ভেঙে দিলে, তোমার জীবনকে তুমি নষ্ট করে দিলে। ওরে তুমি যখন সংসার একটা ভেঙে দিতে পারো, তোমার দ্বারা পৃথিবীতে যখন পরিবার ভেঙে যায়, তোমার দ্বারা কোনো সমাজ পরিচালিত হতে পারে না, তোমার দ্বারা কোনো দেশ পরিচালিত হতে পারে না, তোমার দ্বারা কি সমাজে বিভিন্ন রকমের অন্যায় অবিচার হতে পারে, এটাই তোমার কাছে আশা করা যায়, অন্য কিছু আশা করা যায় না। এভাবে সমাজকে ভেঙে যায়। ঘটনা চক্রে বলছিলাম, একটা স্ত্রীর সঙ্গে একটা পুরুষের 2.5 বছর যাবত একই বিছানায় শোয়া নেই, তার ওই সংসারে 3টা ছেলে মেয়ে। একদিন এমন ঘটনা হলো, রাতের অন্ধকারে
পুরুষটি স্ত্রীকে দা দিয়ে কপিয়ে, হাসা দিয়ে কপিয়ে জগৎ থেকে বিদায় করে দিয়ে আবার কিছু দূরে গিয়ে কোন স্টেশনের কোন মাঠে গিয়ে ট্রেনে নিজের জানটা পর্যন্ত গিয়ে দিয়ে দিল। স্বামী স্ত্রীর সংসার এখানে করে নিষ্পত্তি ঘটলো। ছোট ছোট ছেলে মেয়ে তিনটাকে রেখে গেল। এই ঘটনা একটা বাদিয়া ভাটিয়া সমাজে ঘটলো কিছুদিন আগে। তাহলে তুমি একজন মুসলিম হয়ে, একজনকে মানুষ হয়ে আজকে তুমি নিষ্ঠুরতা গহীন জঙ্গলে, সেই আফ্রিকার সুন্দরবনের সেই হিংস্র প্রাণীর চাইতে এর চাইতে তুমি মুসলিমের কি আইডেন্টিফিকেশন রেখেছ? নারে তাকবীর। এই ঘটনাই ঘটছে বর্তমান বাজারে। এই ঘটনাগুলি তো ঘটছে কিতাবুল ভেদানের ক্ষেত্রে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশা করছে। তৃতীয় বিশ্বযুদ্ধ তো তোমার পরিবারে 1914 থেকে 18 একটা বিশ্বযুদ্ধ হয়েছিল। 1914 থেকে 18 আর 1939 থেকে 1946 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। এরপরে আর কোনো যুদ্ধ হয়নি। এবারে পরিবারে কি যুদ্ধগুলোকে লেগেছে, আর এই পরিবার থেকে যুদ্ধ লেগে এমন একটা যুদ্ধ আপনার সামনে আসছে যে যুদ্ধটা হচ্ছে কি তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধটার আশা যেমন ইহুদি আশা করছে, যেমন খ্রিস্টান করছে, যেমন বৈষ্ণব করছে, যেমন হিন্দু করছে, যেমন ব্রাহ্মণ করছে, তারা তো করছেই। আমরাও কিন্তু আশা করছি, হাদিস কোরআন পড়ালো যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু হতে যাচ্ছে। সেই ঘুরপাক নিচ্ছে, কিন্তু আমরা সেদিকে কোনো লক্ষ্য নেই। সকাল হচ্ছে খাচ্ছি বিড়ি, তামাক, সিগারেট। সকাল হচ্ছে বিভিন্ন চায়ের দোকানে আড্ডাবাজি মারি, বিভিন্ন রকমের আলোচনা করি। তুমি কি জেনেছো যে তোমায় কোন পর্যায়ে গেছে পৃথিবীটা? আমি কিন্তু, আপনি কিন্তু সেই পর্যায়ে পৃথিবীর লোক নেই। পৃথিবীতে মনে হচ্ছে আমরা সবাই জানোয়ার, নিষ্ঠুর প্রাণীতে কি পরিণত হয়েছে। 1914 সালে একটা ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। কিরকম বিশ্বযুদ্ধ? ওই ঘটনাটাকে কেন্দ্র করে বলছি। আমি বলেছি যে আজকের বিষয়ে আলোচনাটা হবে কিতাবুল ফেতান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ। 1914 থেকে 18-তে প্রথম বিশ্বযুদ্ধ। এই যুদ্ধে একদিনে 50,000 করে কাতাল করেছে মানুষকে। 4 থেকে 5 বছরে প্রায় 3 থেকে 4 কোটি লোককে পৃথিবীর মাটি থেকে শেষ করে দিয়েছে। এখন পৃথিবীতে জনসংখ্যা কত? কত জি? কেউ বলতে পারবে কত? 133। তো এটা ভারতের জনসংখ্যা হতে পারে। পৃথিবীর জনসংখ্যা মোটামুটি 850 কোটি। কত? বিভিন্ন কথা, 800-র নিচে নয়। এই জনসংখ্যা এভাবে কিন্তু আর থাকবে না। একটা দল চাইছে পৃথিবী থেকে জনসংখ্যাকে শেষ করা যায়। কারণ পৃথিবীতে জনসংখ্যা যদি এভাবে বেড়ে চলে, পৃথিবীটাকে খেয়ে বলবে। তাহলে ওরা কত হিংস্র। ওর বাবার সম্পদ আমরা খাচ্ছি নাকি? ওর বাবার তৈরি করা কোনো সম্পদ আমাদের কোনো কাছে আসছে না। পৃথিবী থেকে জনসংখ্যা কমাতে হবে। এই ঘটনা আমাদের ভারতবর্ষের মাটিতে সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি, বলে না? আর পৃথিবীর মধ্যে কি সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে ও মাখনা চাষ করার লোক নাকি? মাখনা চাষ করার লোকেরা সবচেয়ে কি ধনী ব্যক্তি। সমস্ত ট্রেন তারা দখল করে নিয়েছে। সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে বিল গেটস, আমেরিকা। কি নাম বললাম? নামটা মনে রাখবেন, বিল গেটস। কি বললাম? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। আর পৃথিবীর জনসংখ্যাকে কমিয়ে দেওয়ার পরিকল্পনা বলা বাহুল্য। এই লোকটার পরিকল্পনা সেখানে করে জড়িয়ে আছে। কিছুদিন আগে একটা মহামারী ছাড়লো, ওটার নাম কি? করোনা ভাইরাস। আরো কত মহামারী ভাইরাস আসছে, আপনি খালি অপেক্ষা করুন। ইন্তজার कीजिए, আগে আগে क्या होता है। খালি দেখুন আর পরিকল্পনাকে নিয়ে যা হোক। এখন পরিসংখ্যানে কদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবী ছিলেন, বিল গেটস থেকেও তার ধনভাণ্ডার সবচেয়ে বেশি ছিল। এই যুগের কি পরিস্থিতিতে সেই সাহাবীর নাম কি জানেন? কে? কি নাম? আবু বকর। হ্যাঁ, আব্দুর রহমান বিন আউফ। বলুন, আব্দুর রহমান বিন আউফ। ইনি একজন মুহাজির সাহাবী। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মদিনার সবচেয়ে কি বড় ধনী ব্যক্তি ছিলেন সাদ বিন রবি।
দুজনের মধ্যে বন্ধুত্ব ভাব তৈরি করে দিয়েছিলেন। যে লোকটা বিল গেটসের দরওয়াজার উপরে ছিলেন, হযরত কি আব্দুর রহমান বিন আউফ, সে জান মাল সমস্ত কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় গিয়ে স্থান নিয়েছিলেন। সেই লোকটা নিজের জান মাল কি ছেড়ে চলে গেছে। আমি মাখনার চাষ ছাড়তে পারবো না, জমি জমা ছাড়তে পারবো না, 2-4 বিঘা জমির তো মালিক, 5 কাঠা জমির তো মালিক, 1 বিঘা জমির তো মালিক, 5 কাঠা জমির তো মালিক, এটাকে ছেড়ে যাওয়া যাবে না। কত মায়া মমতা। কিন্তু হযরত আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে মদিনায় ছেড়ে গেছিলেন সমস্ত জান মাল এবং একমাত্র ইসলামের খাতিরে নারে তাকবীর। এই লোকটাকে আশ্রয় দিয়েছিলেন যে সাহাবী, যার নাম হচ্ছে কি সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় ধনী ব্যক্তি। আজকে বিয়ে শাদী করতে গেলে সেরকমই, একটা গরিব ঘরের সংসারের মেয়ে একটা ধনী ঘরে গেলে, আর একটা ধনী ঘরের কি মেয়ে গরিব ঘরে গেলে যে অসুবিধাটা হয়, কিন্তু আল্লাহ রাসূল সেদিন সেটাই কিন্তু বুঝতে পেরেছিলেন বলে তার ভ্রাতৃত্ব সম্পর্ক সেটাই তৈরি করেছিলেন। যাও, আমি বলছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধের যেটা ঘুরপাক, প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল কি কারণের জন্য জানেন? ওই যে পরিবার থেকে শুরু করলাম, পরকীয় প্রেম। ভালো করে কান খুলে শুনবেন, এই সমস্ত কথা একখানা বই পড়ে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না। এই যে নেটের জগতে এই সমস্ত ইউটিউবার ভাইরা এই বক্তৃতাটা শুনে ছেড়ে দিবে, পৃথিবীর 800 কোটি যদি দেখতে চায় একই সঙ্গে দেখতে পাবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি বসে আছেন আমেরিকার মাটি থেকে স্যাটেলাইট নিয়ে দেখতে পাচ্ছে রিয়াজ ডাক্তারের বাড়ির আশেপাশে দক্ষিণ পাড়াতে জামে মসজিদের উন্নতিকল্পে একটা ছোট্ট সভা, দিনী আলোচনা সভা হচ্ছে। আপনি কিন্তু যাচ্ছেন না, কি কারণে এসেছেন আপনি জানছেন না, কিন্তু আজকে এমন যন্ত্র আবিষ্কার হয়েছে যে ওখান থেকে দেখতে পাচ্ছে যে লোকগুলো কি কারণের জন্য এসে বসে আছে। ঠিক বলছি না বেটি? আর একজন তো দেখতে পাচ্ছে, সেটা কে? কিন্তু অর্ধ বিশ্বাস নাই। স্যাটেলাইট নিয়ে দেখে নিয়েছে এটা বিশ্বাস হবে, মোবাইলে দেখে নিচ্ছে এটা বিশ্বাস হবে, ফেসবুকে দেখে নিচ্ছে এটা বিশ্বাস হবে, ব্লুটুথে দেখে নিচ্ছে বিশ্বাস হবে, হোয়াটসঅ্যাপে দেখছে এটা বিশ্বাস হবে। কিন্তু আল্লাহ যে দেখতে পাচ্ছে প্রত্যেকটা যুবক যুবতী আবাল বৃদ্ধা বলিতে মনিটাকে, এই উপরে কিন্তু আমাদের কোনো কি বিশ্বাস নেই। ওই শোয়েবুরের কাছে প্রথম বিশ্বযুদ্ধের কারণটা ছিল অস্ট্রিয়া হাঙ্গেরি বলে একটা দেশ আছে, যে দেশে রাজকুমার তার স্ত্রীকে নিয়ে কোন বাজারে চলাফেরা করছিল, কোন কারণে দুজন হত্যা হয়ে যায়, হামলা হয়ে যায়, দুজন মারা যায়। একটা যুবক যুবতী মারা গেল, রাজকুমার রাজার ছেলে। এটাকে কেন্দ্র করে অস্ট্রিয়া হাঙ্গেরি পাশের দেশে, সে পাশের দেশকে বলল, এই প্রতিবদলা যদি তুমি না দাও তাহলে পাশের দেশকে বলল অস্ট্রিয়া হাঙ্গেরি, আমি তোমার উপরে যুদ্ধ ঘোষণা করব 14 দিনের মধ্যে যদি এর ফয়সালা তুমি না করো। ঠিক ঠিক তাই হলো। 14 দিনের মধ্যে ফয়সালা পেল না, 14 দিনের মধ্যে যুদ্ধ ঘোষণা করলো, পাশের দেশের প্রতি আক্রমণ করলো। ঠিক সেই সময় রাশিয়া বলছে, যার উপরে তুমি আক্রমণ করেছো সে তো আমার বন্ধু, আমি কেন বসে থাকছি? ও বাস লেগে গেল অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে। ভালো করে শুনবেন কিভাবে ঘুরপাক যুদ্ধটা লাগে। রাশিয়া এবার অস্ট্রিয়া হাঙ্গেরির উপরে কি বোমা ফেললো, আক্রমণ চালালো। এবারে দেখলো রাশিয়া যখন লেগে গেল, ওইদিকে জার্মান, হিটলারের দেশ, জার্মান বলছে অস্ট্রিয়া হাঙ্গেরি তো আমার বন্ধু। রাশিয়া যখন লেগে গেল, আমি কেন চুপ করে বসে থাকবো? ও কিন্তু শুরু করলো রাশিয়ার বিরুদ্ধে কি আক্রমণ। এবারে ওইদিকে ফ্রান্স ভাবছে রাশিয়া তো আমার বন্ধু, রাশিয়া যদি আজকে মারা যায়, কোন বম খায়, কোন আক্রান্ত হয়, আমাকে ব্যথা লাগবে। ও সেখানে করে কি লেগে গেল, ব্রিটেন লেগে গেল, আমেরিকা লেগে গেল। আর প্রত্যেক দিন এক করে করে গুলি করে করে, আমি বললাম এখনই কিছুক্ষণ আগে, প্রত্যেক দিন 50,000 করে লোককে মারা হয়েছে। ছোট ছোট শিশু থেকে নিয়ে বড় থেকে বৃদ্ধ, পুরোপুরি থেকে নিয়ে 50,000 করে লোক যদি প্রত্যেক দিন মরে, তাহলে 4 থেকে 5 বছরে প্রায় 3 থেকে 4 কোটি লোক এই জগৎ থেকে তারা কিন্তু বিদায় নিয়েছে।
একটাই কারণ ছিল, একজন যুবক একজন যুবতী রাজার ছেলেকে মৃত্যুর কারণের জন্য সারা বিশ্বের মানুষ প্রথম বিশ্বযুদ্ধে কি জড়িয়ে গেছিল। ওরে আমার যুবক যুবতী জেনে রাখো, আজকে একটা সামান্যের কারণের জন্য নিজের ভাইকে কাতাল করে দিই, নিজের বাবাকে কাতাল করে দিই, নিজের ছেলেকে কাতাল করে দিই, নিজের স্ত্রীকে কাতাল করে দিই। আজকে দুজন মহারাজার ছেলে কাতাল হয়ে যাওয়ার জন্য যদি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তুমি তোমার পরিবারের প্রতি লক্ষ্য রেখেছো। আজকে তোমার প্রথম পরিবারে, যেই পরিবারে তুমি জন্ম নিয়েছো, যেই পরিবারে তুমি আজকে শিক্ষা অর্জন করছো, সেই পরিবারে কি প্রথম বিশ্বযুদ্ধ লেগে গেছে, তুমি কি তার খবরটা রাখোনি, তার প্রতি তুমি গুরুত্ব দাওনি? সেখানে তুমি প্রথম জায়গা নিয়ে নাও, প্রথম এহতেসাব নিয়ে নাও যে আমি আজকে কোন পর্যায়ে জীবিকা অর্জন করছি। ওরে যুবক যুবতী জেনে রাখো, জেনে রাখো, জীবন আজকে আমি শেষ করে দিলাম। 25 বছর চলে গেল, 30 বছর চলে গেল, 40 বছর চলে গেল, কিন্তু আমি কিছুই ভাবছি না, কিছুই করছি না, কোন পথে চলে যাচ্ছে, কোন পথে জীবনকে রেখে দিলাম, একটু কিন্তু ভাবনা চিন্তা করি না যে আজকে পৃথিবীর এই অবস্থা, আমাকে পরিবারের অবস্থা পরিবর্তন আনতে হবে, নিজের জীবনকে তৈরি করতে হবে। কিন্তু এর যখন পরিবর্তন হয় না, তখন তুমি নিজেই পরিবর্তন হয়ে যাও। এটাই হচ্ছে তোমার পরিচয়, এটাই হচ্ছে ঈমানের পরিচয়, মুসলিমের পরিচয়। এইভাবে যখন তুমি পরিবর্তন হবে, বিশ্বে একটা পরিবর্তন আসবে, সমাজে পরিবর্তন আসবে, পরিবারে পরিবর্তন আসবে। এইভাবে পৃথিবীর অবস্থা পরিবর্তন হতে হতে সবাই ঈমানদার হয়ে যাবে। তখন তুমি ভাববে পৃথিবীতে কিছুটা ইসলামের চাষ হয়েছে, নচেত হবে না, হবে না। আজকের অবস্থাটা কি সেটাই? প্রথম বিশ্বযুদ্ধে এই ঘটনা ঘটে যাওয়ার পর, যুদ্ধটা শেষ হয়ে যাওয়ার পর, জার্মানি যে হিটলার, এই হিটলার কি করেছিল জানেন? ঘটনাগুলো কেন বলছি? বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে নসিহত হাসিল করার কি প্রয়োজন আছে? পৃথিবীর যে ইহুদিবাদী শক্তি, খ্রিস্টবাদী শক্তি আজ আমাদের পিছনে কিন্তু কি লেগে আছে এবং পুরোপুরি কি লেগে যাচ্ছে, কিন্তু এর প্রতি আমাদের কি কোনো গুরুত্ব নেই এবং ওটাকে বোঝার কি চেষ্টা করছেন। মিনিট ঠিকাদার বলতে আচ্ছা আচ্ছা 5,000 টাকা আচ্ছা 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 নিচ্ছি আমি। এই প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছিল কি কারণে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল একটাই কারণ, যে কারণটাকে আপনাকে বলে দিচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধে যেই জমি হিটলার হারালো, এই হারাবার জন্য, যেমন আমরা সামান্য 5 কাঠা জমির জন্য মার্ডার করি একটা, ওই জমিটার জন্য আমার তালবংরাতে 1.5 বিঘা জমি নিয়ে 17টা মার্ডার হয়েছে। জানে যারা বুড়ো মানুষ, 10 কাঠা জমি নিয়ে 5টা মার্ডার হয়েছে। এবারে প্রথম বিশ্বযুদ্ধে যেই জমিগুলো হিটলার জার্মানির হারিয়েছিল, যেই জমিগুলোকে ল্যান্ডগুলোকে উদ্ধার করার জন্য এবারে চালালো মুচিত ছেলে হিটলার, শুরু করলো জার্মান প্রেসিডেন্ট চারিদিকে যুদ্ধ করতে, দিগ্বিজয়ী হতে, যুদ্ধ করতে যায়, জয়লাভ করতে যায়, যুদ্ধ করতে যায়, জয়লাভ করতে যায়। পৃথিবীর কোনো রাষ্ট্র কিন্তু তাকে কোনো বাধা দেয়নি। কিন্তু কতদিন চলবে? দিন সব দিন কিন্তু সমান যায় না। একদিন ঘটনা ঘটবে, আজকে যারা যুবক আছে কালকে তারা বৃদ্ধ হবে, যারা আজকে বৃদ্ধ আছে কালকে তারা কবরে যাবে, তারপরে তো কোনো ক্ষমতা নেই, কিছু নেই। শেষ পর্যন্ত দেখা গেল যখন পোল্যান্ড বলে একটা দেশ আছে, পোল্যান্ডের উপরে যখন আক্রমণ জার্মানি চালালো, তখন ফ্রান্স আর ব্রিটেন আর ফ্রান্স একেবারে লেগে গেল তামাচা, আর বসে থাকবে না। এমন ভাবে লাগলো যে এরা দুজন যেমন সাড়া দিল, তখন সারা বিশ্বের দেশগুলো এক অপরের কি মিত্র হয়ে, বন্ধু হয়ে, শত্রু হয়ে সারা বিশ্বে শুরু হয়ে গেল যুদ্ধ। ভাইরা আমার, খুব সংক্ষিপ্ত করে বলছি, 1939 সালে যুদ্ধটা শুরু হয়েছিল, 1946 সালে সেই যুদ্ধটা শেষ হয়েছিল। সেই যুদ্ধে আপনারা জেনে রেখেছেন জাপানের মাটিতে 2টো বোমা ফেলা হয়েছিল সেই যুগে। এখনো পর্যন্ত এত ভারী বোমা বিশ্বের মাটিতে পড়েনি।
জাপানের দুটো জায়গা 6 আগস্ট আর 9 আগস্ট 3 দিনের ব্যবধানে সেই বোমাটা ফেলা হয়েছিল। সকাল সকাল 7টা-8টার সময় গাড়ি মুছছে সবাই অফিসারেরা, আর যাবে অফিসে, অত্যন্ত শীতকাল, জি দেখা যাচ্ছে না সেই সময় কি বোমাটা কি ফেলা হচ্ছে। সেই বোমাটা হিরোশিমাকে নাগাসাকিতে যে বোমা ফেলার কারণের জন্য সেই দুটো শহর কিন্তু তাম্বা এখনো পর্যন্ত হয়ে আছে। শিশুগুলো জন্ম দিলে এখনো পঙ্গু আকারে জন্ম নেই। তাহলে কত টনের, কত ভারী পারমাণবিক বোমা সেখানে করে ফেলা হয়েছিল কেন? জাপান দেশটাকে শেষ করে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আপনার কি নিশ্চয়তা আছে আজকে মালদা মাটিতে যদি একটা বোমা ফেলে দেওয়া যায়, এতগুলো লোক মালদাতে সমস্ত মিনিটের মধ্যে কি ছারখার হয়ে যাবে? আপনি এটা মনে করিয়েন না সে বন্দুক আর গুলি, হাইড্রোজেন, অক্সিজেন বোমার যুদ্ধ কিন্তু সামনে নেই। সামনে যুদ্ধ হবে নিউক্লিয়ার ওয়ার। একটা যদি ফুটুস মিসাইল আকাশের উপরে ছাড়ে তাহলে একটা রাজ্য শেষ হয়ে যাবে নিমেষে। সে সময় কিন্তু আসছে। এত অস্ত্র মানুষের কাছে, মরণাস্ত্র কি তৈরি করেছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে খালি আমি টিপস দিয়ে যাচ্ছি, 9 দিন হাফাদের কিতাবুল ফিতানের কি প্রশংসা করে তার সম্মুখে রেখে এখন ওয়াজ করতে হবে, প্রত্যেকটা মানুষকে তৈরি করতে হবে সে কিয়ামত ফিতনা সম্পর্কে। এটা হচ্ছে ফিতনার যুগ, মানুষকে অ্যালার্ট থাকতে হবে, ইমানের স্পিরিট কি তৈরি করতে হবে। প্রিয় ভাইরা আমার, কেন জাপানে ফেললো একটা নিরীহ দেশ শিল্পে, আজকে জাপান শিল্প বস্ত্রে, বস্ত্র শিল্পে সবচেয়ে পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র, দেখতে নিরীহ হয় কিন্তু এক যুগে অন্যায় করেছে, সে অন্যায়ের প্রতিফল সেই দুটো শহরকে ভোগ করতে হয়েছে। খবরটা শুনে রাখুন। আশা করি আমরা এই সমস্ত পাপ করিনি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবাই কি পাপ করেছিল জাপান যে হিরোশিমা নাগাসাকিতে দুটো বম ব্লাস্ট করে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে? এখনো তাম্বা হয়ে আছে, ছেলে পেলে জন্ম নেই, কে ল্যাংড়া, কে লুল্হা, কে বোবা। তাহলে কত ভারী টন সেখানে করে ফেলা হয়েছিল। আহা হা, আজকে ইউক্রেনের মাটিতে সেই বোমা বাস এখনো করা হয়নি। সামান্য কিছু জিনিস করে সমস্ত বিল্ডিং গুলোকে শেষ করে দেওয়ার উপর থেকে মিসাইল মারছে। দেখতে পাচ্ছি কি মোবাইলে, মসজিদের উপরে পড়ছে, গির্জার উপরে পড়ছে, চার্চের উপরে পড়ছে। আহা, শুধু মৃত্যু খেলা নাটক চলছে পৃথিবীর মাটিতে। বসে বসে শুধু আমরা মাখানার চাষ করি, বসে বসে মসজিদও যাই না, বসে বসে ভিড়ি হোক টানি, বসে বসে আজকে ফুচকার দোকানে, আজকে জিলেবির দোকানে, চায়ের দোকানে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করি। হে তুমি সাবধান হয়ে যাও। তুমি যদি আজকে কোন মুসলিমের রক্ত মাংসকে খেয়ে তার যদি গীবত করে থাকো, কালকে তোমাকে তার প্রতিফল ভোগ করতে হবে। নারে তাকবীর। কি বলেছিল এই বেঈমানেরা, জাপানেরা, চায়না, ইন্দোনেশিয়া, যেখানে মুসলিমের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, ইন্দোনেশিয়া, তারপরে ভারত, এখানকার এবং বার্মা যুবতীদেরকে জবরদস্তি ধরে ধরে এই জাপানের যুবকেরা ধর্ষণ করেছে, ছোট ছোট বাচ্চা শিশুদেরকে একদিকে হত্যা করেছে। যার কারণের জন্য এই পাপ আল্লাহ তাআলা সহ্য করতে পারেনি। ওই দুটো শহরকে কোন জালেম তুমি জুলুম করেছো, কোন জালেমের দ্বারা হিরোশিমা নাগাসাকিকে একযুগে বম ব্লাস্ট করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। নারে তাকবীর। আজ ইউক্রেনের মাটিতে যেখানে মুসলিমের সংখ্যা 1% নয়, এই দেশটা ধ্বংস হয়ে গেলে আমার কি আছে? কিছু আছে কি? মুসলিমের কোনো যায় আছে? হাজি ভাই, কিন্তু একটাই মুসলিম যদি মরে, ব্যথা বেদনা আপনার নেই? ব্যথা হবে না? যদি সত্যিকারী মুসলিম হয়, ইমানদার হয়, ব্যথা হবে। এই ইউক্রেনের মাটি এরা কি অন্যায় করেছে? শোনো, অন্যায় করেছে। এক যুগে কি রোহিঙ্গাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে কাতাল করে, যুবতীদেরকে, ছাতিগুলোকে কেটে কেটে ডিশে মাংস রেডি করেছিল। সেই কি রোহিঙ্গা, সেই কি মায়ানমারের আহা সম্পূর্ণ সহযোগিতা করেছিল এই ইউক্রেন, যেখানে করে খ্রিস্টান তারা আজ খ্রিস্টানকে মারছে। তার মানে রাশিয়া হচ্ছে খ্রিস্টান, ইউক্রেনকে খ্রিস্টান, এক করে তারা যুদ্ধ করছে। এক জালেমকে অন্য জালেম দ্বারা আল্লাহ তাআলা কি সময়তে তার প্রতিবদলা কিন্তু নিয়ে নেবে, জেনে রাখুন।
সবাই কিন্তু এতেসাব করুন, আত্মসমীক্ষা করুন। আর কি করেছে এরা? ফিলিস্তিনের মাটিতে প্রত্যহ ছোট বাচ্চা শিশু থেকে নিয়ে যখনই তারা ঘুম থেকে উঠে, শিশুর আর্তনাদ, মায়ের আর্তনাদ, মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নেওয়া হয়, শিশুদেরকে মায়ের সামনে কাতাল করা হয়। আহা, মাকে কাতাল করা হয় শিশুর সামনে। আজকে বিশ্বে কোনো কথা বলেনি। এই ইউক্রেন অজস্র সেখানে করে ইন্ধন লাগিয়েছে। গাজা শহরে মসজিদের ভিতরে কতগুলো লোককে কাতাল করা হলো অপরাধ করে, তার সাথে ইন্ধন লাগিয়েছিল এই ইউক্রেন। আজ সেই ইউক্রেন দেশটার উপরে হামলা, আক্রমণ আজকে হচ্ছে আল্লাহর তরফ থেকে। এটা আপনি খালি দেখতে থাকুন। প্রিয় ভাইরা আমার, যে হারাজ, যে কাতাল, এই কাতালটা কিন্তু বিশ্বের মাটিতে কিন্তু বেড়ে যাবে। ১৫০০ বছর আগেকার কথা, যে ১৫০০ বছরকার আগের কথা আল্লাহ রাসূল বলেছেন কাতালের সংখ্যা বাড়বে, গ্লোবাল কিলিং বাড়বে, সারা বিশ্বব্যাপী কি কাতাল বাড়বে। আপনি খালি অপেক্ষা করুন, ইমানের কি আপনি কি পরীক্ষা দেন। এই কাতাল বাড়তে বাড়তে কোন পাত্রে যে পৃথিবীর জনসংখ্যা হঠাৎ রূপে শেষ হবে আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ নবীর হাদিস বর্ণনা করছেন, পৃথিবীতে যখন দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পৃথিবীর জনসংখ্যার 1/3 শেষ হবে। কত অংশ বললাম? 1/3 মানে 3 ভাগ করে 2 ভাগ থেকে যাবে, 1 ভাগ চলে যাবে, 1 ভাগ কাতাল হয়ে যাবে। আর তাহলে 2 ভাগে থাকবে, এটি কি সবটি ইমানদার, সবটি আল্লাহওয়ালা নাকি? না, এই যে 2 ভাগ থাকবে তাদের কাছে কিন্তু পরীক্ষা। এর মধ্যে যেটি আবর্জনা থাকবে, বেঈমান, শয়তান, কান্না, জি দাগাবাজ, ঘুষখোর, সেটিও কিন্তু কি তার পরীক্ষা তার উপরে শুরু হবে। আর জেরুজালেমের মাটি থেকে যেমন বলছে ইহুদি আর নাসারা খ্রিস্টান বলছে ওখান থেকে দাজ্জাল বের হবে, তারা বলছে, এবং তারা পথ তৈরি হয়ে যাচ্ছে পৃথিবীতে। আজকে দেখুন টেকনোলজি কেন এত কেন উন্নতি করেছে টেকনোলজি। অনলাইনে সমস্ত কাজ, অফলাইনে কোনো কাজ হয় না। এটা হচ্ছে দাজ্জালি সংস্থা, সমস্ত লাইনগুলো ক্লিয়ার করছে যাতে সুইচ করলেই সমস্ত মানুষকে কি জাতলে ধরে নেওয়া যায়। প্রিয় ভাইরা আমার, এরই মধ্যে কি ইমানের কি পরীক্ষা দিতে হবে। দাজ্জাল বের হবে যদি কি আজকে জেরুজালেম কি ইউক্রেনের না, জেরুজালেমের মাটি থেকে, ইসরায়েলের কি মাটি থেকে, ঠিক সেইরকম আমরাও বলছি জেরুজালেমের মাটি থেকে ইমাম মাহদিও বের হবে, হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম কিন্তু বের হবে। তবে পার্থক্যটা কি? তারাও বলছে ওখান থেকে বের হবে, আর আমরাও বলছি ওখান থেকে পার হবে। ওদের পথটা কিন্তু ক্লিয়ার করে নিয়েছে, তারা লেগে আছে 24 ঘন্টায়। কিন্তু আমরা আজকে রুটি ছাতু খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি যে আমাদের পথটা কি হবে। আপনারা এটা ভাবেন না। কেউ কেউ কোনো আলেম বলছে যে ইমাম মাহদী যখন আসবে তখন সারা পৃথিবীটাকে একবারে শেষ করে দিবে, পৃথিবীটাকে পিটিয়ে শেষ করে দিবে। কিন্তু এটা ভালো দিক নয়। ইমাম মাহদী আসলে একটা দল স্বীকার করবে, একটা দল স্বীকার করবে না, একটা দল সাক্ষী থাকবে, একটা দল কি তার পিছনে চলবে। বিরাট কি তোড়জোড় রয়েছে, বিরাট ফিতনার কি সময় রয়েছে। কিন্তু সবচেয়ে আসল চরিত্র যেটা, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু সালাম। দাজ্জাল যদি তার আগে জেরুজালেমের মাটি থেকে আসে, এই দাজ্জালকে কাতাল করবে। লুদ নামক একটি জায়গা, সেই গেটটাও কিন্তু তৈরি হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম সিরিয়ার মাটিতে যেই সাদা মিনারের মসজিদে আসবেন, আকাশ থেকে নামবে, সেটাও কিন্তু মসজিদ তৈরি হয়ে গেছে। শুধু অপেক্ষা করুন, সেই মসজিদে নেমে এই বাবে লুদ হাদিসের ভাষাতে সেখানে করে কাতাল করবে কাকে? দাজ্জালকে। এই চরিত্রটা হচ্ছে কি একটা ভয়ঙ্কর এবং উন্নত মানের কি চরিত্র। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম ইনি যদি আসেন তখনই পৃথিবীর অবস্থাটা কি পরিবর্তন হবে। সে অবস্থাটার আশা। নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। কেন বলতে চাইছি প্রিয় ভাইরা আমার, এখন খালি আপনাদেরকে টিপস দিয়ে দিই অবস্থাটা কেন। যে কোনো সময় পৃথিবীটাকে যে কোনো সময় আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে রেনুয়াল করে। মুসলিমের মুকদ্দমায় একটা হাদিস এসেছে, তালগাছিতে কি মুসলিম পড়া হয় মাদ্রাসাতে? কতদূর? আবু দাউদ পর্যন্ত। যে হাদিসটার সারমর্ম হচ্ছে যে যে কোনো যুগে সময়তে পৃথিবীটাকে রেনু করার জন্য একটা সময় আছে।
আপনার কাছে যদি একটা রাইফেল থাকে বা কোনো 4 চাকা গাড়ি থাকে, 2 চাকা গাড়ি থেকে কোনো বন্দুক থাকে, তো বছরে বছরে রেনুয়াল করতে হয় না? রেনু সব উঠে গেছে, অনলাইন হয়ে গেছে। তো যা 15 বছর যদি হয়, 10 বছর হয়, রেনু কথাটা আছে তো। কিন্তু পৃথিবীটাকে রেনু করার জন্য 100 বছর পর পর এই পৃথিবীটাকে রেনু করা হবে। কত বছর পর? 100 বছর পর। আপনাকে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনবেন কান খুলে, সত্য হতে পারে কি মিথ্যাও হতে পারে। 9 বিন হাম্বাদের যে কিতাবুল ফিতান আছে, আমি মনে করি প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা আলেম এক যুগে যে আলোচনা করছিল কিয়ামত সম্পর্কে, এখন কিন্তু সেই সময়টা এক একটা যুগে এক একটা হাদিসের আলোচনা করা উচিত। এখন সময় এমনই এসেছে যে কিয়ামতের আলোচনাটাকে বেশি বেশি হওয়া উচিত, আশরাতুল কিয়ামতের আলোচনা বেশি বেশি হওয়া উচিত, কিতাবুল ফিতনার আলোচনা বেশি বেশি আলোচনা হওয়া উচিত, মুসিবতের কথা আলোচনা হওয়া উচিত। কারণ এই যুগের পরে আর কোনো নতুন যুগ সৃষ্টি হবে না, এই পৃথিবীটা ধ্বংসের পথে যাবে। তাহলে মরতে গেলে বলে তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পৃথিবী থেকে মরতে গেলে ইমানের সামগ্রী নিয়ে আমাকে মরতে হবে, কবরের সামগ্রী নিয়ে মরতে হবে। এটা হচ্ছে কি আসল কথা। তো 100 বছর পরে পৃথিবীটাকে রেনু করা হবে। 100 বছর পর প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে হয়, কিংবা সেটা শেষ হতে হতে 1924 সাল পর্যন্ত যায়। তাহলে 1924 সাল থেকে নিয়ে শুরু করে নিয়ে আমরা যখন 2024 দেখছি, তখন 100 বছর হয়ে যাচ্ছে প্রায়। এটা কত সাল চলছে? কত সাল? 2022। তাহলে 2024 পূরণ হতে আর কয় বছর? 3 বছর, তাই না? তাহলে 3 বছরের জায়গাতে পৃথিবীটা প্রায় 100 বছরে কি পৌঁছে যাচ্ছে 2024। এই 2024 আমাদের কাছে কি আগত? প্রিয় ভাইরা আমার, 100 বছর পর পর যদি পৃথিবীকে রেনু করা হয়, পৃথিবীতে একজন করে মুজাদ্দিদ, পৃথিবীতে একজন করে আলফে সানি, পৃথিবীতে একজন কি রেনুয়াল লোক পৃথিবীতে এসেছে, তাহলে এই পৃথিবীটা আবার 100 বছর যদি 2024 সালে পৌঁছে যায়, তাহলে পৃথিবীটা নতুন ভাবে আবার কি রেনু হতে যাচ্ছে। এমন এই রেনুটা কেমন ভাবে হবে আল্লাহ ভালো জানে। ভালো রেনু হবে, খারাপের দিকে যাবে, সেটা ভালো আল্লাহ ভালো জানে। তাহলে 2024 থেকে 30 সাল পর্যন্ত একটা ভালো আশঙ্কা আমাদের কাছে থাকছে, আমাদের কাছে ভালো একটা টিপস থাকছে যে পৃথিবীর অবস্থাটাকে কোন জায়গা থেকে নিয়ে যেতে পারে। ভাইরা আমার, এই সময়টা আমাদেরকে যেমন পৃথিবীকে রেনু করা হবে, তাসদীদ করা হবে, আমাদেরও কি ইমানের কি তাসদীদ করে নিতে হবে। এই অবস্থাটাতে কি হবে? পৃথিবীর 1/3 লোক যদি মারা যায়, 2 অংশ যদি ছেড়ে যায়, আর এই 2 অংশ যদি পৃথিবীতে ইমাম মাহদী, ইমাম ঈসার যদি কি তারা পয়রোকার ফলোয়ার হয়, তারাই কিন্তু মিলে সে দাজ্জালের সঙ্গে কি লড়ে পৃথিবীতে নতুন একটা কি বিপ্লব এনে ইসলামিক রাষ্ট্র কি তৈরি করবে। নারে তাকবীর! কেমন করে? এই পৃথিবীতে একটা অটোমান সাম্রাজ্য ছিল, প্রায় 3 মহাদেশ ব্যাপী, ওসমানী খেলাফত যাকে বলা হয়। ইতিহাসের পাতা যদি খুলে, সেটা তুরস্ক পর্যন্ত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই তুরস্কের খেলাফতটা নষ্ট হয়ে গেছে, আর এর নিয়ে কোনো কাউরির মাথা ব্যথাও নেই, কিচ্ছু নেই। কোনো মানুষও ভাবে না যে আবার কি এই যুদ্ধটা, এই তুরস্কের খেলাফত, ওসমানী খেলাফত আমাদের কাছে আসবে কি আসবে না, কেউ জানে না। কিন্তু এর জন্য কাউরির মাথা ব্যথা নেই। 3 মহাদেশব্যাপী ইসলামী খেলাফত, কোরআনের শাসন ছিল পৃথিবীর মাটিতে, সেটা কিন্তু আমরাই নষ্ট করেছি। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, আরবদের সাথে চুক্তি করে আজকে আমাদের সেই খেলাফতটাকে নষ্ট করে দিয়েছে। আবার পৃথিবীতে কিন্তু খেলাফত আসবে। আশা করছি 2024-এর পরে একটা নতুন পৃথিবী আসবে, যেই পৃথিবীটা হবে ওসমানী খেলাফতের মতো পৃথিবীর কি রেনওয়াল হবে। নারে তাকবীর! ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, যদি কিতাবুল ফিতানের উপরে তোমার বিশ্বাস থাকে, যদি 100 বছর পর পর একটা পৃথিবীকে রেনু করা হয়, তাসদীদ করা হয়, ইমানের পরীক্ষা করা হয়, ইমানের তাসদীদ করা হয়, তাহলে যদি 1914 সালে এই পৃথিবী থেকে শেষ হয়ে যাওয়ার পর 1924 সাল পর্যন্ত, মানে 18 সাল থেকে 1924 সাল থেকে নিয়ে আজকে যদি 2024 পর্যন্ত 100 বছর হয়ে যায়, তাহলে এর মধ্যে যদি পরিবর্তন হয়, তাহলে প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা যুবক যুবতীকে বলবো,
করে তোমার ভিতরে যেগুলো দুর্বলতা আছে, যতগুলো তোমার কোরআনের দুর্বলতা আছে, ইমানের দুর্বলতা আছে, সমস্তগুলোকে তুমি পূরণ করে নাও, সমস্ত দুর্বলতাগুলোকে তুমি সারিয়ে নাও। কারণ যারা পৃথিবীতে আবর্জনা, যারা ঘুষখোর, যারা বেঈমান, যারা শয়তান, যারা দাগাবাজ, এই সমস্ত জায়গা থেকে এই সমস্ত লোকগুলো জগৎ থেকে তারা বিদায় হয়ে যাবে, কিন্তু তারা ওই সমস্ত লোকটিকে বেঁচে থাকবে যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে তাসদীদে ঈমান হয়েছে, তারাই পৃথিবীতে বাঁচবে, তারাই পৃথিবীর কর্ণধার হবে, এই পৃথিবীকে তারাই চাষ করবে, তারাই তাবলীগ করবে। আবর্জনাগুলো পৃথিবীর মাটি থেকে চলে যাবে, সেদিন কিন্তু তাদেরকে ধরার মতো কোনো শক্তি আসবে না, সেইখানে করে তাদের কোনোকে বাঁচাবার জন্য লোক আসবে না। অতএব হে যুবক যুবতী, তুমি নিজেকে নিজেই ভাবে তৈরি করে না। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভয়ে ভয়ে দ্বন্দ্ব ছড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। যা হোক, বক্তৃতা শেষের দিকে টানছি, কারণ শরীরও আমার চলছে না। আর একটা জায়গাতে 10 মিনিট আমাকে কথা বলতে হবে। কাল থেকে আমার উপরে জাকামদানি চলছে। যা হোক, আমি দেশেরই ছেলে, যে কোনো সময় আমাকে ডেকে পাওয়া যাবে। আর দেশেও চলে এসেছি, এতদিন বিদেশেই ছিলাম। চাই আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা। কালকে থেকে আমার উপরে সত্যি জুলুম চলছে, স্টিম রোলার। রাত্রে একটা প্রোগ্রাম করে 2:30টার সময় শামসি ঢুকেছি, আবার 1.5 ঘন্টা আমি একটা সেমিনারে বক্তৃতা দিয়েছি, সেটা আবার মানে একটা মাকালা লিখে, সেটা হচ্ছে শামসি কলেজ। এখানে করে আপনাদের প্রায় 1.5 ঘন্টা বক্তৃতা হয়ে গেল। আবার একটা আমি 10 মিনিট বক্তৃতা রাখবো এই দৌলতপুর হেফজুল কোরআনে, যেহেতু টাইম একটা দেওয়া আছে, কোনো কারণে হয়ে গেছে, কোনো কারণে। যা হোক ভাই, মাদ্রাসার না মসজিদের একটা উন্নতি কল্পের জালসা। এই মসজিদ আপনাদের আহাব্বুল বেলাদে ইলাল্লাহি কি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে উন্নত মানের জায়গা মসজিদ। আমি প্রত্যেকটা যুবক যুবতীকে অনুরোধ করব, বিগত দিনে যা কিছু করেছি তওবা করে নিন। কান ধরে তওবা করা যায় না? যায় কি যায় না? যায়। রাইতে যদি কান ধরে কেউ দেখবে না, স্ত্রীর কাছে যদি আমি ক্ষমা চাই, তো কোনো বেটা দেখতে পাবে কি? না। স্ত্রীর কাছে শরমের কি আছে, আর লজ্জারি কি আছে? আল্লাহর কাছে লজ্জারি কি আছে? কান ধরে কি তওবা করবেন? আল্লাহকে যা করেছি তুমি ক্ষমা করো। বলুন আমিন। সকলে বলুন এক বাক্যে আমিন। আর কোন মানুষের যদি আমি ক্ষতি করে থাকি, লোকটা মরে গেছে কিন্তু আমি তখন বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি তার আমি ক্ষতি করেছি, তার মাল হড়প করেছি, কিছু করেছি, তার কাছে তো আমি ক্ষমা নিতে পারিনি। কি করবেন? এটা তো কোনো পথ নেই, there is no পথ। কি করবেন? কাউরে যদি কোনো মাল টাকা অন্যায় ভাবে আপনি নিয়ে থাকেন, আমি একটা পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি, চলে গেছে, ওর নামে আপনি সাদকা খায়রাত দান করে দেন। আল্লাহ যদি চায় আপনার এই আমলটাকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আর কোনো কারণে কোনো মানুষের কাছে আপনি ক্ষমা চাইছেন, কোনো মানুষের অন্যায় করেছেন, ক্ষমা কিন্তু করবে না। একদিন কোনো সময় চা খেতে খেতে কোনো রাস্তা চলতে চলতে হাত ধরে বলছেন, বা হাত না ধরে এরকম বলছেন, ওমর কোনো কথাটা না বলে কি অন্যায় করেছো কিন্তু জানে না, তোর ফসল চলিয়েছেন কিংবা টাকা নিয়েছেন, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দেয়, হ্যাঁ তোকে ক্ষমা করে দিলাম, এটাই দলিল হয়ে গেল, এটা লাইসেন্স।
আপনি সেটা বলতে পারবেন কিয়ামতের প্রাঙ্গণে। তুমি তো আমাকে ক্ষমা করেছো, আবার কিয়ামতের প্রাঙ্গণে আমাকে তুমি কলার ধরে বলছো না এটা ক্ষমা করিনি, এটা আপনি বলতে পারবেন না। নারে তাকবীর। পৃথিবী খুব সন্নিকটে, পরিস্থিতি খুব সন্নিকটে, অত্যন্ত অবস্থা, বাজে অবস্থা। পৃথিবীর চিত্রটা যদি খুলে দেখেন, একবার অন্তর থেকে পড়েন আমরা অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার ভাই মার খাচ্ছে, আমার বোনের ইজ্জত যাচ্ছে, ছোট্ট ছোট বাচ্চা শিশু একটা রাস্তা দিয়ে চলতে চলতে একটা বড় কুকুর যদি হত্যা হয়ে যায়, একটা বড় বিলাই যদি হত্যা হয়, বিড়াল, অতটা মায়া মমতা লাগে না। একটা মুরগি যদি হত্যা হয়ে যায় মায়া মমতা লাগে না, কিন্তু যখন কোনো বাচ্চা মারা যায়, বাচ্চা ছানাই হোক কিছু হয়, তার মায়া মমতা একটু আলাদা মনে হয় না নাকি? হয়। আজকে বাচ্চা শিশু মায়ের কোল থেকে কেড়ে নিয়ে একটা নসলকে শেষ করে দেওয়া হচ্ছে কি মুসলিমের ভাই।